সবাই বলুন এই মাসটা কোন মাস? রবিউল আউয়ালের মাস। আমরা সকলে জানি, সকলে মনে করি 12ই রবিউল আউয়াল আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন। আমার ভাইরা এই মাসটাই ছিল নবীজির জন্মদিবস এবং এই মাসটাতে আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার ভাইরা বেশিরভাগ উলামা মতামত দিয়েছেন উলামারা 8ই রবিউল আউয়াল আমার নবীজি জন্মগ্রহণ করেছেন, মতান্তরে 12ই রবিউল আউয়াল। এরপরে শুনেলেন আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোনো সাধারণ ব্যক্তি নয়। তিনি যখন দুনিয়াতে এসেছেন 5টা আজুবা নিয়ে দুনিয়াতে এসেছেন। কটা বললাম বাবা? 5টা আজুবা নিয়ে দুনিয়াতে এসেছেন। 5টা। আমার ভাই, আমি সিস্টেমের বিরুদ্ধের মৌলবি। কারুর যদি সিস্টেম গোলমাল হয় আমি তার বিরুদ্ধে। বুঝতে পেরেছেন না পারেন? কারুর যদি চলাফেরা আখলাক গোলমাল হয় আমি তার বিরুদ্ধের মৌলবি। বড় কষ্ট লাগে। কালকেও আমি আপনাদের জায়গাটার নামটা মনে পড়ছে না, কোথায় ওটা? এই এলাকাতেই ছিলাম। হাওড়া জেলা পড়ছে। এটা কি হাওড়া জেলা? এটা হুগলি। ওটা হাওড়া জেলা ছিল, কিন্তু এখান থেকে বেশি হবে না, কাছেই হবে। ওরা বললে জানি আমাদের কাছাকাছি। যাই হোক, ওখানে আমি কালকে বলেছি, প্রমাণও দেখিয়েছি। যদি কেউ নিতে চান প্রমাণ দিয়ে যাব। আমি আপনার হুগলি হাওড়ার কথা জানি না। আমি কালকে যখন আসছিলাম বর্ধমান থেকে, বর্ধমান টাউনে 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবীর জশ্ন বার করেছে। একদম ফ্লাইওভারের উপরে যেটা রেল ব্রিজ তৈরি হয়েছে, ভারতের 2য় নম্বর রেল সেতু হচ্ছে বর্ধমানের ওভার ব্রিজ। নেটে সার্চ করবে। ভারতবর্ষে ছিল না, বাংলা। বলে আমার বোনের বিয়ে ছিল, বলে একটা, বলে স্যার কোনো পরীক্ষা দিই নাই, খালি হাতের কাজটা এনেছি। মাস্টার কি বলবে? ঝাঁটা করে নম্বর দেবো, ঝাঁটাটা খুঁজে নিয়ে আয়। বলবে না? বলবে না? কি বলেন আপনারা বলুন তো? কবরে যদি ফেরেশতারা জিজ্ঞেস করে ফরজ নামাজ কি হলো, পড়তে পারিনি। রোজা কি হলো, রাখতে পারিনি। কি এনেছো বলো? বলে শবে বরাতের রাতে সারা রাত নামাজ পড়েছি। বলে রেডি হয়ে যা, কাবাব শাখা করবো। ওই মালগুলো নিয়ে কি করবি? মৌখিক গুলো নিয়ে। নফল নামাজ, নফল ইবাদত এই জন্য রাখা হয়েছে, আপনার ফরজ ইবাদতে যদি কমি হয় এই আমলের দ্বারা পূরণ করে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতবাসী করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমি যেটা বলছিলাম, তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদের সিস্টেম আছে। আমার আল্লাহ কারুর হক কোনোদিন মারেননি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি কখনো 11টা বিবাহ করেছিলেন। নবীজি কোন বিবির চুল পরিমাণ হক মারেননি। চুল পরিমাণ। কি বুঝলেন? আমাদের দেশের এখন লোকের যদি 2টো বউ থাকে, একটা বউকে ভালোবাসে আর একটা বউকে খেতে দেয় না। ঠিক বলছি না? আবার ফাঁস কাতারে নামাজ পড়ে, দিয়ে নিজেকে মুমিন বলে। খুব ভালো করে শুনবেন আমার বাবাজিরা, আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু। নিসফ মানে হচ্ছে অর্ধেক। নিসফ মানে আরবিতে অর্ধেক। তোমরা অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি রাত্রি, তারপরে তোমরা উঠে নামাজ আদায় করো। হে আমার নবী, বিবিরও হক আদায় হবে, আল্লাহরও হক আদায় হবে। আর যদি রাত 11টায় মসজিদ চলে যান, বিবির হক আদায় থেকে বঞ্চিত রয়ে গেল, আপনি মনে করছেন আমি আল্লাহকে রাজি খুশি করছি না। আমার আল্লাহ ওই জন্য বললেন, কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠে পড়ুন। নিসবাহু আউইন কুসমিনহু কালিলা, অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি। আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আর তোমরা কোরআনকে শুদ্ধভাবে পড়ো আর আমার কাছে কান্নাকাটি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি আদর্শটা দিয়েছে। ওই জন্য নামাজ কেউ কাজা করবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজটাকে নামাজের মতো খুব ভালো করে বুঝবেন। আপনি জুম্মার দিনে নামাজ পড়তে যাবেন, গোসল করেছেন, বিবি আপনাকে 11টার সময় বললো গো খানা হয়ে গেছে, খাবার হয়ে গেছে, খেয়ে নাও, দিয়ে মসজিদে যাবে। আপনি বললেন দূর, নামাজ পড়ে এসে খাবো। আপনি নিয়ত করেছেন আমি নামাজ পড়ে এসে খাবো, আপনার নিয়ত হয়ে গেছে নামাজ পড়ে খাবেন,
কিন্তু মসজিদে গিয়ে ইমাম সাহেব খুতবা পড়েছে, নামাজে দাঁড়িয়েছে, দ্বিতীয় রাকাতে লম্বা সুরে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে মনে মনে হচ্ছে শালা খেয়ে নিলেই ভালো হতো, ভুক লেগে গেল। আপনি জিজ্ঞেস করুন আপনার হুজুরকে নামাজটা কেমন হবে? নামাজ কমজোর হয়ে যাবে। আপনার আসরের নামাজ পড়তে মসজিদে প্রবেশ করছেন, আপনাকে হালকা পায়খানা লেগেছে, আপনি মনে মনে করলেন আগে আসরের নামাজটা পড়ি তারপরে পায়খানা করব। নামাজে দাঁড়িয়েছেন, তৃতীয় রাকাতে খালি এরকম করছে, আগে করে নিলি ভালো হতো, জোরে লেগে গেছে। নামাজে গোলমাল হবে না? হবে না? আমি ইসলাম এত সুন্দর, আমার আল্লাহ আমার নবীজি বললেন তোমরা হাজত সেরে নিয়ে নামাজ আদায় করো। একটা নামাজ শুনিয়ে দিই, আল্লাহর নবী সাহাবী জলিলুল কদর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে পায়েতে তীর ঢুকে গেছে, তীরের ফলা রয়ে গেছে। আল্লাহর নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই পায়ের তীর যদি আলীর বের না করা হয় হযরতে আলী মনে হয় মারা যেতে পারে। আপনার তীরটা না বার করা হলে আলী মারা যেতে পারে। আমার নবী বিশ্ব নবী বললেন হে আলী তোমার পায়ের তীরটা বের করে নাও। হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার পায়ের তীরটা বার করতে গেলে টাচ করলে এত তীব্র যন্ত্রণা করছে আমি যেন মারা যেতে পারি, তাই আমি বার করতে পারবো না। চলে গেলেন হযরতে আলী। আবার নবী বললেন হে আমার সাহাবীরা শোনো, আমার আলী যখন নামাজে সিজদায় যাবে তখন তোমরা পায়ের তীরটা বের করবে। আমার ভাইয়েরা, আমার নবী বিশ্ব নবী সাহাবী জলিলুল কদর সাহাবী হযরতে আলী নামাজের মধ্যে সিজদায় আছেন, পায়ের তীর বের করা হয়েছে এতটুকু বুঝতে পারেননি, পায়ের তীরটা বের করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন নামাজ আদায় করেছেন আমার নবী বিশ্ব নবী ওই জন্য বলেছেন ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যখন আল্লাহর উপাসনা করবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এরপরে আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো 1,24,000 কম বেশি যতগুলো পয়গম্বর পাঠিয়েছি তাদের উপরে তারা যেন বিশ্বাস স্থাপন করে। সবাই বিশ্বাস আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এরপরে 5 নম্বর সেটা হচ্ছে ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের উপরে যেন বিশ্বাস আনে, মরণের পরে আর একটা জিন্দেগি আছে, সেটাই হচ্ছে আমাদের আসল জিন্দেগি। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আমার বিশ্ব নবী এই 5টা কথার উপরে আমল করলে তারা কি হবে শোনো। আমার আল্লাহ কোরআনে বললেন এর পরের আয়াতে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, হে আমার বিশ্ব নবী তারাই হচ্ছে প্রকৃত মুমিন, তারাই কামিয়াব, আর তারাই একমাত্র হিদায়াতের উপরে আছে। এরপর আমার আল্লাহকে বললেন আপনাদের এরপর যাদের মনে মনে হচ্ছে যে বর্ধমান থেকে হুজুরকে দাওয়াত করেছি ইয়াসিন ভাইকে, গায়ে আর বেনামাজি থাকবে না, মনে হয় সবাই নামাজি হয়ে যাবে। আশেপাশে যে সমস্ত অমুসলিম ভাইরা আছে তারা ঈমান আনবে। সকলে বলুন হিদায়াতের মালিক কে? আরো জোরে বলুন কে? একমাত্র আল্লাহ হচ্ছেন হিদায়াতের মালিক। তার কয়েকটা দলিল আর প্রমাণ আপনাদেরকে দেব। 1 নম্বরই এর পরের আয়াত ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন, হে আমার বিশ্ব নবী তুমি যত কোরআন শোনাবে শোনাও, যত বলবে বলে নাও, যত বুঝাবে বুঝাও, কিন্তু শুনে নাও যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। আমার নবী বিশ্ব নবীর চোখে পানি, ও আল্লাহ কেন তারা আমার কথা আপনার কথা মানবে না? আমার আল্লাহ বললেন জিজ্ঞেস করো আমার কোরআনকে। আবার আয়াত পাঠিয়েছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কলব, কুলুব মানে হচ্ছে হৃদয়টা, তাদের হৃদয়েতে তালা মারা গেছে। সবাই দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন হে আমার বিশ্ব নবী
খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কুলুব মানে হচ্ছে হৃদয়টা, তাদের হৃদয়েতে তালা মারা গেছে। যত দাওয়াত দিবে দাও, তাদের হৃদয়ে কিন্তু আল্লাহর কথা প্রবেশ করবে না। ওয়া আলা সামইহিম, আর তাদের কানেতে মোহর মারা গেছে। আল্লাহ ডাক পড়ে কিন্তু তাদের কানে পৌঁছায় না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখেতে পর্দা পড়ে গেছে, লজ্জা শরমের মাথা খেয়েছে, তারা কখনো দিনের পথে ফিরবে না। ওয়ালা হুম আযাবুন আযীম, হে আমার নবী তাদেরকে শোনাও, তাদের জন্য পরকালে আমি কঠোর শাস্তি রেখেছি। সবাই আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বাস আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা পাঁচগানা নামাজ পড়বো আর নিজের দিকে পরিবর্তনের চেষ্টা করব। একটু আগে চলুন আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমরা যারা ভাবছি যে আমরা অবশ্যই জান্নাতে প্রবেশ করব, আবার তোমরা বেরিয়ে পড়ো দুনিয়াতে হালাল রুজির সন্ধানে ব্যবসা বাণিজ্যতে লেগে যাও, আবার ডাক পড়বে, আবার তোমরা আমার ঘরে চলে এসো, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নামাজের সিস্টেম শিখিয়েছে যে তোমাদের জন্য নামাজ শেষ হবে, হালাল রুজির সন্ধানে দুনিয়াতে বেরিয়ে পড়ো, আবার ডাক পড়বে, আবার চলে এসো আমার ঘরে। আর যখন নামাজ পড়বে ধীর স্থির ভাবে অপর জায়গায়, অপর সূরায় চলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় 18 পারায় বললেন, হে আমার বিশ্ব নবী বলো, যারা প্রকৃত মুমিন হবে তাদের আখলাকটা শুনিয়ে দাও। কাদা আফলাহাল মুমিনুন, হে আমার নবী প্রকৃত মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে তারা ধীর স্থির ভাবে নামাজ আদায় করে। নামাজের মধ্যে ধীর স্থিরতা নিয়ে আসে। যেমন আমাদের দেশে রমজান মাসে তারাবি হাফেজ সাহেব যদি স্পিরিটে পড়িয়ে দেয়, যদি তাড়াতাড়ি না পড়ায়, একটু ধরে ধরে পড়ে, তা নামাজের পরে মুসল্লিরা বলে কোথা থেকে হাফেজ আনলি, একদম স্পিরিট নেই তো। বলে না, বলে না বাবা, একটু ভালো স্পিরিটের হাফেজ আনতে পারলি না বে, হাই স্পিরিট, ফেরেশতারাও যেন খুঁজে না পায় মাল পড়ছে কোথায়। আমাদের দেশে কিছু হাফেজ তারাবি পড়ায়, তাদের দোষ নাই, কওমের দোষ, সমাজের দোষ। হাফেজ সাহেব 1 ঘন্টায় তারাবি শেষ করে দিবে। আর আমি আপনাকে বাস্তব বলে যাচ্ছি, অন্তরকে জিজ্ঞেস করবেন রাতের বেলায় শুয়ে, ইয়াসিন ভাই যেটা বলে গেল এটা মিথ্যা বলে গেল না সত্য, এটা হক বলে গেল না না হক। যদি হক মনে হয় ইস্তেগফার করবেন। আগামী রমজানে হাফেজ সাহেবকে আদেশ দিবেন 1 ঘন্টায় নয়, 2 ঘন্টা 2.5 ঘন্টায় তারাবি শেষ করুন, নামাজ যেন নামাজের মতো হয়। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ মালিক এরা বলে ফুটিয়ে দিলে বে বিরাট স্পিরিট। ফেরেশতারা বলছে তোরাই জানিস, আমি খুঁজে পাইনি কোথায় পড়ছিল মাল। বুঝতে পেরেছেন না পারেন? এটার নাম হচ্ছে হাই স্পিরিট তারাবি। আর আমার আল্লাহ কোরআনে বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তোমরা যখন নামাজ পড়বে ধীর স্থিরতার সঙ্গে নামাজ পড়বে। আমি যখন বোম্বেতে তারাবি শোনাতাম গুজরাটে, 9টায় শুরু করতাম, রাত 1টা বেজে যেত। কোনদিন 3.5 ঘন্টা, কোনদিন 4 ঘন্টা। কি বুঝলেন? 1 পারা পড়তাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝতে পারলেন না পারলেন না? সূরা ফাতিহা পড়লাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইয়াকা নাস্তাঈন সিরাতাল লাযীনা, ফেরেশতারাও খুঁজে পাবে না মাল কোথায় পড়ছে। আর সবথেকে বড় জিনিস, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, নবীজির আদর্শের বাইরে পড়া এগুলো। দ্বিতীয় নম্বর, হাফেজ সাহেব যখন রুকু করে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান সামি আল্লাহু লিমান হামিদা, তখন মুক্তাদির অনেকের একবারও হয় না। ঠিক বলছি না ভুল বলছি? আপনি মুক্তাদি, যেহেতু আমাদের সমাজে অনেক মুক্তাদি আছে, অনেক মানুষ আছে, সকলের দোয়াটা সহিভাবে মুখস্থ নাই, স্পিরিটে নাই। ঠিক বলছি না ভুল বলছি? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। ওই জন্য হাফেজ সাহেবের উচিত 7 থেকে 9 বার পর্যন্ত তাসবিহটা পড়া, যাতে সমস্ত মুসল্লি পড়তে পারে। তাদের কমপক্ষে 3 বার জানা হয়। হাফেজ সাহেব 3 বার পড়ে উঠে যাচ্ছে, মুসল্লির একবারও হয়নি।
বুঝতে পেরেছেন না পারেননি আমার কথা? আমি গুদা বাংলায় বুঝাচ্ছি। ওই জন্য ধীর স্থির কোরআন বলেছে। অপর জায়গায় সূরা মুজাম্মিল শুনেলেন, বিশ্বের যতগুলো নবী এসেছে, পয়গম্বর এসেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজে তাদের কওমের কাছে, পৃথিবীর কাছে প্রশংসা করেন। একমাত্র করেছেন আমার নবীজির শোয়ার প্রশংসা, খাওয়ার প্রশংসা, বসার প্রশংসা, নামাজের প্রশংসা, জিকিরের প্রশংসা, নবীজির প্রত্যেকটা কাজের প্রশংসা আমার আল্লাহ নিজে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবীকে বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে আমার নবী, তুমি যখন কম্বল আবৃত্তি করো আর মেম্বারে বসে যাও, কম্বল গায়ে দাও আর মেম্বারে বসো, পৃথিবীর কোন রাজা বাদশাকে অত সুন্দর লাগে না, আপনাকে মেম্বারে এত সুন্দর লাগে। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু, যারা তাহাজ্জুদ পড়েন শুনে নেন। আপনি হুজুরের মুখ থেকে শুনেছেন তাহাজ্জুদ পড়া ভালো, রাত 11:30 11:40 12টার সময় বোতল বগলে করে মসজিদে বউ বলছে কোথায় চলে, বলে ফাটিয়ে দেব। ঠিক বলছি না? যেমন দেখবেন আমাদের হাওড়া, হুগলি, বর্ধমানে শবে বরাতের দিনে নামাজিদের থেকে বেনামাজিদের ভিড় বেশি। ঠিক বলছি না ভুল বলছি? এক ওয়াক্তের নামাজ পড়ে না, কিন্তু শবে বরাতের দিনে সাদা পাঞ্জাবি, সাদা জামা, গায়ে আতর লাগিয়ে এককে দিলি ফিলাসে করে চা নিয়ে মসজিদ চলে এসছে। হুজুর মনে মনে করছে, আল্লাহ, কারগিলের যুদ্ধর মালগুলো আজকে এলো কোথা থেকে? এদিকে তো কোনোদিন মসজিদে দেখিনি। ঠিক বলছি না ভুল বলছি বাবা? শবে বরাত কার জন্যে? যারা 365 দিন ঈশার নামাজে জামাতে পড়ে, যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, তাদের জন্য শবে বরাতের রাত্রি। তুমি একদিনও নাই, শবে বরাতের রাত্রের নামাজটা ফরজ না নফল? আমি বুঝিয়ে দিই, যারা 5 ওয়াক্তের নামাজ পড়েন না আর মনে করছেন শবে বরাতে নামাজ পড়ে পেরিয়ে যাব, তাদেরকে বুঝিয়ে দিই, আপনাদের এখানে স্কুল আছে না? স্কুলে ছেলেরা পরীক্ষা দেয়, আপনাদের সন্তানরা, সেই ছেলেরা যারা পরীক্ষা দিতে চায় তাদেরকে জিজ্ঞেস করবেন, একটা ছেলে যদি কোনো পরীক্ষা না দেয়, শেষ দিনে খালি একটা ঘোড়া করে নিয়ে চলে গেছে মাঠে, হেডমাস্টারকে গিয়ে বলছে, স্যার কত নম্বর পাবো? নম্বর মানে বাংলা পরীক্ষা দিয়েছিলি না? আমার মুখ দিয়ে ধোঁয়া বেরিয়েছিল, আসতে পারি না। অঙ্ক বলে আমার মনে